অনেক বাড়ির বৌমা হয়তো কোনো কারণে শরীর নাপাক হতে পারে না, পারে না, নাপাক হয়ে গেছে। শাশুড়ি বলছে, এই বৌমা আগে গোসল করবি, তারপরে উঠে খাটে হাত দিবি, তারপরে উঠে রান্না করবি, তারপরে জামা কাপড়ে হাত দিবি, তারপরে মোবাইলে হাত দিবি, তারপরে ঘরে পা দিবি। গোসল না করে তুই খাটে পর্যন্ত হাত দিবি না। এরকম বলতে শুনেছেন কথা? শোনেন নাই? অনেকে বলে, মেয়েদের ফতোয়া এটা। কাদের ফতোয়া? যদি বল, যদি কেউ ফজরের নামাজের আগে নাপাক থাকে, তার উপরে বাধ্যতামূলক হচ্ছে গোসল করে পবিত্র হয়ে নামাজের জন্য তৈরি হয়ে যাওয়া। কিন্তু সকাল 8টা বা 9টা 10টার সময় কেউ যদি নাপাক হয়ে যায়, যত দ্রুত সম্ভব গোসল করা উচিত। কিন্তু তিনি গোসল নেই বলে বা একটু নাপাক হয়ে গিয়েছে বলে খাটে হাত দিতে পারবে না, মোবাইলে হাত দিতে পারবে না, হাঁড়িতে হাত দিতে পারবে না, শ্বশুরের চা করে দিতে পারবে না, করলে পাপ হবে। এটা কিন্তু ইসলামের ফতোয়া না, এটা মেয়েদের ফতোয়া। কিছু বুঝতে পেরেছেন না পারেন নাই? তবে নাপাক অবস্থায় থাকলে তার কাছে রহমতের ফেরেশতা আসে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মিথ্যা কথা বললে রহমতের ফেরেশতা মুরাকাটা বাজার ছেড়ে আরো 1.5 কিলোমিটার দূরে চলে যাবে। মিথ্যা কথা বললে, কেউ যদি একবার মিথ্যা কথা বলে, মুখের দুর্গন্ধে কয়েক মাইল দূরে আল্লাহর রহমতের ফেরেশতা চলে যায়। কি বলছেন আপনি? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ যদি বাড়িতে ছবি ফটো টাঙায়, যে কোনো ছবি হোক, জীবজন্তুর ছবি, মেসির ছবি, রোনাল্ডোর ছবি, নেইমারের ছবি, তার ভালো ভক্ত যে ফলোয়ার তার ছবি, রহমতের ফেরেশতা আসবে না। 3 নম্বর, বাড়িতে যদি কেউ কুকুর পোষে, কুকুর দেখেছেন আপনারা? দেখেন নাই? ও কুকুর নয়, এ তো গন্ধ কুকুর। সে একটা মালের দাম 40,000 টাকা, তার পিছনে যা খরচ, ইমাম সাহেবের পিছনে অত খরচ হয় না। কি বুঝলেন? দিন গেলে 300 টাকা, আমার বাড়ির পাশে আছে, দিন গেলে 300 টাকা কুত্তার পিছনে খরচ। আর ইমাম সাহেবের দুপুরে সকালে নাস্তা দিয়েছে পচা ডিম আর পচা পান্তা, খাবি খা, তা না হলে শুকিয়ে যা। কি বুঝলেন? আর কুকুরের জন্য স্পেশাল খাবার। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান ভাবুন একবার, মোবাইলে প্রত্যেক মাসে কত রিচার্জ করি? কমপক্ষে 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা। আর আমরা বাপ মায়ের, মা হাত খরচ চাইছে, বাবা মেয়ের বাড়ি যাব, কিছু দিবি? খেয়ে দে কাঁদে কাঁদে, কি করবে না? এটা মুসলমান। আল্লাহ আপনার দেখবে, আপনি অন্তর থেকে কোনটা করছেন এটা আল্লাহ দেখবে। সেজন্য খুতবায় যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহ কি বলছে? লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। 17 পারা সূরার নাম সূরা হজ। কোন সূরা? সূরা হজ বলে আল্লাহ একটা সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোরআন শরীফে কি নেই বলুন তো? কি নেই? মেয়েদের জন্য আল্লাহ স্পেশাল একটা সূরা দিয়েছে। সূরাটির নাম হলো সূরাতুন নিসা। বলুন সুবহানাল্লাহ। একটা মোবাইল কিনতে যাবেন, মোবাইলের সঙ্গে দেখবেন একটা কাগজ দেবে, কতক্ষণ চার্জে রাখবেন, চার্জে রেখে ফোন ব্যবহার করা যাবে কিনা, মোবাইলে কোন কাজটা করলে মোবাইল হ্যাং হবে না, মোবাইল কিভাবে ব্যবহার করতে হবে, কোন অপশন কোন ফাংশন কোথায় কি আছে, এটার জন্য আপনার একটা কাগজ দেবে। 2 চাকা বাইক কিনতে যাবেন, বুলেট বাইক, হোন্ডা গাড়ি কিনতে যাবেন, কিংবা পালসার কিনতে যাবেন, আরটিআর অ্যাপাচি কিনতে যাবেন, R15 কিনতে যাবেন, কেটিএম কিনতে যাবেন, তার সঙ্গে কিন্তু একটা কাগজ দেবে। বাইকটা কিভাবে চালাতে হবে, কত কিলোমিটারে সার্ভিস করতে হবে, কখন মোবিল পাল্টাতে হবে, গিয়ারটা কত অপশনে কিভাবে দিতে হবে, তার জন্য একটা সঙ্গে নির্দেশনা দেয়। 4 চাকা কিনবেন, তার একটা নির্দেশনা দেবে।
যে কোনো যন্ত্রপাতি কিনতে গেলে ব্যবহার করার জন্য একটা সতর্ক বার্তা থাকে, থাকে না থাকে না, সব কিছু থাকে। আল্লাহ পাক বলছে বান্দা তুমি মানুষ, তুমি বেটা ছেলে, পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম সম্পদ হলো আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'ইদ দুনিয়াল মারআতু সালিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোটা পৃথিবীটা হলো একটা সম্পদ, গোটা পৃথিবীটা হলো একটা পার্থিব দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ। তার মধ্যে উত্তম সম্পদ হলো লজ্জাশীলা ধার্মিকা রমণী। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? তিনবার বললে তবে সুবহানাল্লাহ। আবার কিছু কিছু লোক ঠিক করে রেখেছে বৃষ্টি হলে সুবহানাল্লাহ বলবো, তাই তো নাকি? নারায়ে তাকবীর। সবচাইতে উত্তম সম্পদ হলো লজ্জাশীলা ধার্মিকা রমণী। তো এই নারীটা ব্যবহার করার জন্য কোনো নির্দেশনা আছে না নাই? মোবাইল ব্যবহার করার জন্য একটা ছোট্ট কাগজ কোম্পানি দিয়েছে, বাইক কিভাবে ব্যবহার করবেন তার জন্য আপনার একটা ডাইরেকশন দিয়েছে। আল্লাহ বলছে পুরুষ রে, নারীটাকে যেমন তেমন ব্যবহার করলে হবে না। কিভাবে ব্যবহার করলে তোর মনের মতো চলবে, কিভাবে ব্যবহার করলে তোর সঙ্গে হেসে কথা বলবে, কিভাবে ব্যবহার করলে তুই তার সঙ্গে সব হক আদায় করে নিতে পারবি, কিভাবে ব্যবহার করলে তোর জীবন নামক গাড়িটা ভালো চলবে, তুই তোর যখন বিয়ে করবি সংখ্যাটা কত হবে, কত টাকা তার হাতে দিবি, কি তরিকায় বিয়ে করবি, কিভাবে তাকে রাখবি, ঢেকে রাখবি নাকি সব সময় উলঙ্গ করে রাখবি, কতটা পরিমাণ ঢাকা থাকবে, কতটা পরিমাণ ঢাকা থাকবে না, সব সময় ব্যবহার করবি না মাঝে মাঝে রেস্ট দিবি, সবকিছুর নির্দেশনা যে সূরার মধ্যে আছে। সূরাটির নাম হলো সূরা নিসা। বলুন সুবহানাল্লাহ। এই সূরাটি প্রত্যেক যুবক ছেলে পড়া দরকার বিয়ের আগে। কখন? যদি বলেন পৃথিবীর সবচাইতে দামি জিনিস তো আনতে যাচ্ছেন শ্বশুরের কাছে, ওটা কি 5 লাখ টাকা, তাই তো নাকি? হ্যাঁ, সবচাইতে মূল্যবান সম্পদ নবী বললেন স্ত্রী। তো এই স্ত্রী পাওয়ার পরে আবার লোক শ্বশুর বাড়ি থেকে টাকা নেয় কি করে? শ্বশুরের বাইক চড়ে কি করে? দাবি করছে বাইক লাগবে। কত বড় ইতর মানুষ চিন্তা করতে পারে? গরিব মানুষ 20 বছর 18 বছর লালন পালন করে তার সবচাইতে মূল্যবান জিনিসটাই দিয়ে দিয়েছে, কলিজার টুকরা নিজের জন্ম দেওয়া মেয়েটাই তুলে দিয়েছে আপনার হাতে। টাকা দাও, পয়সা দাও, বাইক দাও, 10 লাখ টাকা দাও, গদি দাও, খাট দাও, ড্রেসিং টেবিল দাও, আলনা দাও, আলমারি দাও। ছি ছি ছি, এর চাইতে ভিক্ষুক, এর চাইতে ছোট লোক, এর চাইতে ইতর শ্রেণী কি হতে পারে যারা শ্বশুর বাড়ি থেকে টাকা দাবি করে? মনে রাখবেন আপনার কাছে সবচাইতে মূল্যবান হলো আপনার স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। এই স্ত্রী হচ্ছে আপনার শ্রেষ্ঠ সম্পদ। তো এই স্ত্রীর সঙ্গে দুটো কথা বলবো নাকি? কি বলছেন আপনারা? বলি ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ পাকের বান্দা বলছে আল্লাহ আমি তো বিয়ে করতে যাব, তো কটা? একটা, দুটো, তিনটে, না চারটে, না ছটা, না আটটা? কটা? কি বলছেন আপনারা? সংখ্যা জিজ্ঞাসা করলো যে কটা হবে, উত্তর আল্লাহ দিচ্ছে দেখ বিয়ে করতে যাচ্ছি, এটা পড়ে যা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা। আমার দিকে লক্ষ্য রাখবেন, ঘুমিয়ে চলে গেলে আপনার লস হবে। আমি যদি ঘুমিয়ে পড়ি আমাকে জাগিয়ে রাখার দায়িত্ব আপনার। কি বুঝলেন? অনেক জায়গায় বক্তব্য করলে ভালো মজা আছে, কিছু বলতে বলে শ্রোতা বলে, আর কিছু কিছু জায়গায় বক্তব্য করছে যেন গোরস্থান, কোনো আওয়াজ নাই। কি বুঝলেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। দেখতে পেয়েছেন কটা? প্রথমে আল্লাহ কি বলছে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। এটা সূরা নিসায় বান্দা বলছে আল্লাহ আমি বিয়ে করতে যাচ্ছি। কোথায়? সেই চন্দ্রকোনা কিংবা কেশপুর কিংবা আপনার কতুলপুর, বাঁকুড়া, আরামবাগ,
তারপরে কনকপুর, কেশপুর, কি বুঝলেন, যাচ্ছি বিয়ে করতে। আল্লাহ বলছে যাচ্ছি তো কটা আনবি জেনে যা। কি ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমার পছন্দ মতো নারীদের মধ্য থেকে যাকে পছন্দ হবে তাকে বিয়ে করো, যাকে ভালো লাগবে তাকে বিয়ে করো, যাকে দেখতে ভালো লাগবে, যার চরিত্র ভালো, যে তোমার জীবনটা শান্তি দান করবে, যে তোমার আখিরাতে সাথী হবে, যে তোমার সংসারটাকে সাজিয়ে গুজিয়ে রাখবে, নারীদের মধ্য থেকে তাকে তোমরা বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা, দুটো। যেই বলেছে আল্লাহ দুটো, বান্দা লাফাচ্ছে, দুটো মারলো একসাথে। কি বুঝলেন, দুটো বলেছে আল্লাহ। আল্লাহ প্রথমে দুটো বলেছে, আপনি কোরআনটা খুলে দেখুন, সূরা নিসা দ্বিতীয় আয়াতটা খুলে দেখুন যে কি আল্লাহ বলছে। কোনদিন শুনেছেন কোন মাওলানা সাহেব বলে গেছে যে আল্লাহ দুটো বিয়ে করতে বলেছে? শুনেছেন কেউ বলেছে? তা আমি তো বলে দিচ্ছি আপনাদের, কি বলছেন বলেন। অনেক লোক মনে করছে শালা এই মালটা এতদিন কোথায় ছিল রে, দুটো ছাড়পত্র দিচ্ছে। দাঁড়ান, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বাড়ির বউগুলো কিন্তু রেডি হচ্ছে, ঝাঁটা দিয়ে দেবো না, কি উল্টো পাল্টা বলবো, একটা নিয়ে চালাতে পারে না, আরেকটা লাইসেন্স দিচ্ছে। তো আল্লাহ তো বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা, দুটি, ওয়া সুলাসা, তিনটি, ওয়া রুবা, চারটি। বাড়ির বউরা কিন্তু খেপে আগুন হয়ে গেছে, ভাবছে খুব গোলমেলে লোক তো, এ আব্দুল্লাহ জুবাইর কি আনলো। এবার আল্লাহ কি বলছে, এবার শোনেন, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর ফয়সালা শোনাচ্ছি, ফাইন খিফতুম, যদি ভয় হয়। কিসের ভয়? দুটোকে সমানভাবে দেখতে পারবো না, দুটোকে সমানভাবে শারীরিক প্রয়োজন মেটাতে পারবো না, তাদের অর্থনৈতিক যে সমস্যা সেটা মেটাতে পারবো না, দুজনকে সমানভাবে আমি তাদের হক আদায় করতে পারবো না। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, তাহলে একটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী কদিন আগে বলেছে কি জানেন, মুসলমানদের বাচ্চা কাচ্চা বেশি হয়। শুনেন নাই আপনারা? বলে নাই কংগ্রেস নাকি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে যত সম্পত্তি আছে কংগ্রেস, হিন্দুদের সম্পত্তি সব নাকি মুসলমানদের দিয়ে দেবে। এটা খবরের কাগজে আপনারা কেউ পড়েননি? হ্যাঁ, এই দেখো পড়া লোক বসে আছে, যারা পড়ে তারা জানে, যারা পড়ে না তারা জানে না। যে বলছে মুসলমানদের বাচ্চা কাচ্চা বেশি হয়, সে তার মায়ের ছটা বাচ্চার একটা বাচ্চা। চিন্তা করতে পারছেন? যে বলছে মুসলমানদের বাচ্চা বেশি, তার মাত্র 6টা বাচ্চা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চেনেন? চেনেন না? দেখেননি কোনোদিন? রবীন্দ্রনাথ ঠাকুর কত ভাই বোন খবর নিয়েছেন কোনোদিন? জেনে রাখুন, রবীন্দ্রনাথ ঠাকুর ওনারা হচ্ছে 15 ভাই বোন। কত? 15। বলছি রবীন্দ্রনাথ ঠাকুর কত নম্বর? 14 নম্বর। কত নম্বর? 14 নম্বর। তো আপনি কি বলবেন বলুন? এটা শুনে এগুলো জানার দরকার আছে। তো যিনি বলছেন মুসলমানদের বাচ্চা কাচ্চা বেশি হয়, তিনি হয়তো জানেন না যে এক সময় ছিল হিন্দুদের, খ্রিস্টানদের, অমুসলিমদেরও বাচ্চা হতো আনলিমিটেড, 8টা, 10টা, 12টা, 14টা। কি ঠিক বলছি না ভুল বলছি? এখন হিন্দু বলুন মুসলমান বলুন, দুটোর বেশি আর সিস্টেম নাই। একটা হয়েছে সিজারে, আর একটা বড় জোর মেরে কেটে ওটাও হবে সিজারে, তারপরে আর তো কোনো লাইন নাই। তো মুসলিম বলুন হিন্দু বলুন, এখন এই একটা দুটোর মধ্যে। এই কথাটা যে বলছে মুসলমানদের বাচ্চা হয় বেশি, এটা বলার উদ্দেশ্য কি? একটা প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কথাটা বলেন, তিনি শুধু তো হিন্দুদের প্রধানমন্ত্রী নয়, তিনি শুধু তো ভারতের খ্রিস্টানদের প্রধানমন্ত্রী নয়, তিনি তো শুধু বিজেপির প্রধানমন্ত্রী নন, তিনি তো 130 কোটি ভারতবাসীর প্রধানমন্ত্রী।
তাহলে তিনি কিভাবে বলতে পারেন যে মুসলমানদের বাচ্চা কাচ্চা বেশি হয়? যদি মোদি সাহেব ওনার বাপের একটাই সন্তান হতো তাহলে অন্তত মানাতো। যে 6 ভাই বোন সে বলছে কিভাবে? এটা সুকৌশলে একটা ধর্মের মানুষকে টার্গেট করে, একটা ধর্মের মানুষকে অপমান করে, ভারতবর্ষের 40 কোটি মতো মুসলমানদের টার্গেট করে ঘৃণা ছড়ানোর জন্য এই রকম ভাষণগুলো দিয়ে যাচ্ছে। সুতরাং আমরা মুসলমান, ওই সমস্ত কথায় আমাদের কোনো যায় আসে না। তাহলে যখন বিয়ে করতে যাচ্ছি সংখ্যাটা জেনে নিয়েছি তো কটা? চারটে পর্যন্ত অনুমতি আছে, ছাড়পত্র আছে, কিন্তু নির্দেশ আছে কটা? একটা। নবী বললেন, যুবকরা তোমরা বিয়ে করো, বিয়ে করলে তোমাদের দৃষ্টি হেফাজত হবে। যার বিয়ে করার সামর্থ্য নাই সে যেন বেশি বেশি রোজা রাখে, কারণ রোজা করলে আল্লাহ তাআলা তার দৃষ্টিকে, তার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। ছেলে যদি উপার্জন কম করে বাপ মা অসন্তুষ্ট হয়, ছেলে যদি মদ খায় বাপ মা অসন্তুষ্ট হয়, ছেলে যদি গান বাজনা শোনে বাপ মা অসন্তুষ্ট হয়। বর্তমান সময় দেখবেন অধিকাংশ নামাজি পরেজগার মুত্তাকি বাড়ির ছেলেরা, তাদের মুরব্বীরা সব ঠিক আছে, কিন্তু ছেলের বয়স হয়ে যাচ্ছে তারপরে বিয়ে দেয় না। আছে না নাই? ও চাচা কটা ছেলে? 3টে। বড় ছেলের বয়স ওই তো, ওই বড় ছেলে হচ্ছে কত? 29। বড় ছেলের ছেলেপুলে কটা? তওবা তওবা তওবা, কোথায় ছেলেপুলে? বিয়ে হয় 29 বছর বয়স, বিয়ে হয়। বলছে কি করব, নিজে পায়ে দাঁড়াতে পারে না, ইনকাম করতে পারে না, ও কি খাওয়াবে বউয়ের? কেন তোমার ছেলে কি হাওরের মেয়ে বিয়ে করবে না বাঘের মেয়ে বিয়ে করবে? ও তো একটা নারীকে বিয়ে করবে। তো একটা নারী তোমার বাড়িতে যদি খায়, আচ্ছা আপনার স্ত্রী মোটামুটি, আপনারা যারা বিয়ে করেছেন মোটামুটি মেয়েরা কত কেজি চালের ভাত খায়? 3 কেজি, 5 কেজি, কতটা? 1.5 কেজি, 150। চিন্তা করে। আল্লাহ বলছে শোনো, আমার নবী পাকে আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। সুবহানাল্লাহ। 15 পারা 4 পৃষ্ঠা 1 নম্বর লাইনে 30 নম্বর আয়াত সূরা বনী ইসরাইল। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয়ই আল্লাহ যাকে খুশি তার রুজিটাকে বাড়িয়ে দেন, আবার যাকে খুশি আল্লাহ তার রুজিটাকে তিনি কন্ট্রোল করেন, কমিয়ে দেন। রুজি বাড়ানো কমানোর দায়িত্বটা কার হাতে? আল্লাহ যেখানে রুজি দেবে বলেছে কোরআনে, সেখানে আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মাইয়ারযুকু, ইন্নাল্লাহা লা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয়ই আল্লাহ বান্দাকে বেহিসাব রিজিক তিনি দান করেন। জোরে বলুন। রুজি কোথা থেকে আসে বলেন? জমিন থেকে রুজি কখনো আসে না। আমরা মাত্র ধান ফেলে চাষ করতে পারি। জমিন থেকে রুজি যদি আসতো তাহলে সবার জমিতে সমান ধান হওয়ার কথা ছিল। সবার সমান ধান হয় বলে? একজন চাষ করেছে 1 বিঘে 15 বস্তা ধান, আর একজন চাষ করেছে মেরে কুটে 3 বস্তা ধান। একজন চাষ করেছে 30 বস্তা আলু, আর একজন চাষ করেছে 6 বস্তা আলু। জমি থেকে রুজি কতটা আসবে ওটা আসমান থেকে ঠিক হয়। মুরাকাটা বাজারে দুজন কাপড়ের ব্যবসা করছে। একজন লোক ব্যবসা করে মাসে 30-40 হাজার টাকা লাভ করে, আর একজন ব্যবসা করে 6,000 টাকা হয় না। সুতরাং জমি থেকে রুজি আসে না, আপনার ব্যবসা থেকে রুজি আসে না। রুজি বন্টন হয় আসমান থেকে। রুজির মালিক হলেন আল্লাহ। আল্লাহ কাকে রুজি দেবে সেটা আসমানে ঠিক হয়, তবে রুজি সেই ব্যক্তির উপরে আল্লাহ দেয় যে ব্যক্তি আল্লাহকে দেখে সবচাইতে বেশি ভয় পায়। বলো যে দলিল আছে?
মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছে, বান্দা যে ব্যক্তি আমি আল্লাহ আমার দিকে ভয় করবে, অন্ধকার রুমে, অন্ধকার ঘরে, গাছের আড়ালে কিংবা নির্জনে, যেখানে পৃথিবীর কোনো মানুষ নাই, কোনো সিসি ক্যামেরা নাই, এগুলি না থাকার পরেও কোনো অপরাধমূলক কাজ করে না, আল্লাহর ভয় যার অন্তরে আছে, যেখানে থাকে আল্লাহকে স্মরণ করে, এই রকম খোদা ভীরু মুত্তাকি লোক যদি কোনোদিন বিপদে পড়ে যায়, আমি আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচিয়ে নেব। আর খোদা ভীরু লোক যদি মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহর দিকে সব সময় ভয় রাখবে, কোরআন শোনাচ্ছে ওই ব্যক্তি যখন টাকার অভাব হবে, তার যখন রুজির কষ্ট হবে, এমন ভাবে রুজি তার মুখের কাছে পৌঁছে যাবে ও জীবনে কখনো কল্পনাওতে ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রুজি পৌঁছে যাবে মুখে। পৃথিবীতে কোনো প্রাণী রুজির জন্য চিন্তা করে না। দেখেছেন গরু সারাদিন, এই রাত্রেবেলা গরু চিন্তা পড়ে গেছে, কাল সকালে কি খাও কি খাও। ছাগল চিন্তা করছে রাত্রেবেলা, ছাগল কালকের কি খাও। বাঘ চিন্তা করছে, গাধা, ঘোড়া, উট কেউ চিন্তা করে না, খালি মানুষ চিন্তা করে কাল সকালবেলা ক টাকা মাল ঝাড়বো। কি বুঝলেন? আরে ভাই তুই 3000 টাকা হারাম ইনকাম করে কি করবি? তুই তো 150 টাকার বেশি খেতে পারবি? খেতে পারবি? 2 পিস বড় বড় 10 টাকার রসগোল্লা দিয়েছে আর খেতে পারবি না। 200 দই দিয়েছে, খেতে পারছে না। বড় বড় এরকম দুটো পারোটার গরুর গোশত 500 দিয়েছে, খেতে পারছে না। তুই কি ইনকাম করে কি করবি? কিছু মনে করবেন না, কিছু কিছু বক্তা আছে এত টাকা দাবি করে না, কমিটির খাম্বার হয়ে যাচ্ছে। কি আছে না? নাই কথা বলছে না যে আছে এত টাকা। প্রত্যেক দিন 3টে করে জলসা করে আর 25-30 হাজার টাকার ডিমান্ড। সুবহানাল্লাহ, 25,000 টাকা। তো প্রতিদিন যদি 25,000 টাকা 3টে করে জলসা করে, দিনে 75,000 টাকা। 20-25,000 টাকা ছেড়ে দিই না, এসব বলে আমার নিজের ক্ষতি করে লাভ থাকে বলবো না। এ বলা মানে আমার আর পয়সা টয়সা মোটেই দেবে না। কি বুঝলেন? আল্লাহ ভরসা, যা হয় হোক। বাবাজিরা, সোনার আলেরা, ইমামকে পয়সা বেশি দেবেন, বলুন ইনশাআল্লাহ। যিনি আপনার যোগ্য ইমাম তাকে পয়সা দেবেন, ঠকাবেন না। যোগ্যতা হিসাবে পয়সা দেবেন, যার যেমন যোগ্যতা হাদিয়া খুশি করে দেবেন। হাক্কানি পীর যারা, ওলি যারা হয়, জীবনে তারা কখনো পয়সার পিছনে ছোটে না, বলুন সুবহানাল্লাহ। যারা হাক্কানি পীর তারা কখনো কে গরিব মুরিদ কে ধনী মুরিদ দেখে না। যারা প্রকৃত আলেম, কে আমাকে পয়সা কম দিল, কে পয়সা দিল না, এটা কখনো দেখে না। রাত দিন পরিশ্রম করে দিন ইসলামের দাওয়াত দিয়ে যায়, তারাই হচ্ছে খাঁটি ওলি, বলুন সুবহানাল্লাহ। এই মানুষ মারা গেলে কিয়ামত পর্যন্ত তার কবরের কাছে মানুষ দাঁড়িয়ে জিয়ারত করবে, বলুন না সুবহানাল্লাহ। আর আমরা যে ভয়ঙ্কর লোক, মরে গেলে খালি বলে, ওহ শালা প্রচুর টাকা ঝেড়ে গেছে, ঠিক হয়েছে, মরেছে ঠিক হয়েছে। উত্তর 24 পরগনা একটা বড় আলেম ছিল, নাম বলবো না, এত টাকার মালিক, এত জলসা করেছে সারা জীবন বাংলাদেশে, কোটি 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 টাকার জমি, খালি জমি, খালি জমি কিনে গেছে। সেই লোকটা কদিন আগে 2টো কিডনি খারাপ হয়ে গেছে। মিডিয়ায় মানুষের কাছে বলছে, যদি কেউ জাকাতের পয়সা দিতে পারে তো দাও, আমি নেব। আপনি ভাবতে পারছেন কি করবেন পয়সা নিয়ে? কি করবেন? সেজন্য যতটুকু ইনকাম করবেন, ইনকামটা যেন হালাল হয়, উপার্জনটা যেন কষ্ট করে হয়, উপার্জনটা যেন হালাল পদ্ধতিতে হয়। হালাল রুজি কেউ খেয়ে যদি দোয়া করে 100% দোয়া কবুল হবে, বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে কথাটা। হারামের দিকে যাবেন না, হারামের দিকে হাত বাড়াবেন না। প্রচুর উপার্জন আছে পৃথিবীতে, অনেক উপার্জন আছে, হারাম ভাবে করা যায়, কিন্তু করব না।
একটা লোক গেছে হুজুরের কাছে, হুজুর আমার বাড়িতে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা দুমদাম করে আওয়াজ হচ্ছে, কি করবে বলুন? আমি বললাম ভাই একটা কাজ করো, তোমার বাড়িতে আমি দেখি কি সমস্যা, তোমার বিবির একটা কাপড় নিয়ে চলে এসো। কাপড়টা মেপে বললাম 14টা জিন তোমার বাড়িতে বাসা বেঁধেছে। কটা জিন? এই কথাটা বললে বাড়ির মেয়েরা রাতে ঘুম বন্ধ হয়ে গেল। এবার বললাম ভাই 14,000 টাকা লাগবে, তোমার ঘর বন্ধ করে দেব। তখন গরিব মানুষ, তাকে ঠকানো হলো। আল্লাহর নবীর কাছে নবী তাবিজ দিতেন, তবে তাবিজটা হাতে গলায় না, নবী তাবিজটা সাহাবাদের জীবনে আমলের মধ্যে দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর একটা তাবিজ দিয়ে যান, আমি আব্দুল্লাহ জুবায়ের তাবিজ দিচ্ছি, নিয়ে নেন। সারা জীবন কখনো জিন ভূত খবিস আপনার ক্ষতি করবে না। তাবিজটা হলো, যখন রাত্রে বেলা ঈশার নামাজের পরে ঘুমাবেন, আয়াতুল কুরসি 3য় পারা দেখবেন, আয়াতুল কুরসি বলে একটা আয়াত আছে, যেটা কোরআনের শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতটা পড়ে মা তার বাচ্চাকে, স্বামী তার স্ত্রীকে, পিতা তার সন্তানকে আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিয়ে দেবে, নিজেও পড়ে যখন ঘুমিয়ে যাবে। নবী বলেন আয়াতুল কুরসি পড়নেওয়ালা ব্যক্তির জন্য ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা পাহারাদার হয়ে যায়। আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, কেউ ডিস্টার্ব করবে না। যাদের বাড়িতে জিন খবিস ভূত বিভিন্ন রকমের পেতনি আসে, বিভিন্ন রকমের সমস্যা, তাদের জন্য কোরআনে এক যে প্রথম সূরা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। বেশি না পড়তে পারেন, সন্ধ্যাবেলা কমপক্ষে পড়বেন আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কমপক্ষে এতটুকু যদি কেউ বাড়িতে পড়ে, আমার নবীজি বলে সূরা বাকারা যে বাড়িতে তেলাওয়াত হবে, দুষ্টু জিন, দুষ্টু খবিস, দুষ্টু শয়তান, ভূত পেতনি ওই বাড়িতে কখনো উকি মেরে দেখবে না। এই যে তাবিজটা দিয়ে গেলাম, এতে আমার পকেটে কি কোনো এক্সট্রা পয়সা আসলো? কি বুঝলেন? আসলো? আসলো না, কিন্তু এতে আপনার লাভ। তাই এইটা বলে কত ক্ষতি হলো আমার, কি? কিন্তু আপনি আমল করতে বলেন, ক্ষতিটা কি হলো? এটা বলে দিলাম মানে তো আর কেউ তাবিজ আমার নেবে না, নেবে? এরপর আর কেউ তাবিজ নেবে না। কিন্তু বলে দিলাম জীবনে আমল করবেন, ঠকতে হবে না। বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির আমলটা রাত্রেবেলা পড়বেন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা। মায়েদের বলছি, চাচিদের বলছি, ভাবিদের বলছি, যারা সিরিয়ালে আসক্ত হয়ে গেছে, সর্বনাশ। 7টা বেজে গেলে রান্না নষ্ট হয়ে যায়, যাক। উনুনের উপরে, গ্যাসের উপরে তরকারি পুড়ে যায়, যাক। ছেলেটা কি করছে করুক, স্বামীটা খাচ্ছে কি খাক দেখার দরকার নাই, শাশুড়িটা কোথায় আছে খবর নেওয়ার দরকার নাই। 7টা বেজে গেলে ঘড়ি নিয়ে সিরিয়াল দেখতে শুরু হয়ে গেছে। কি আছে না নাই? শান্তি পাবেন না। আপনার ঘরে যে শয়তান ঢুকিয়েছেন না, শান্তি পাবেন না। কারণ যেখানে গান বাজনা হয় সেই বাড়িতে শয়তান বাসা করে। কি বলছেন আপনারা? আজকের মুসলমানের ঘরে শান্তি নেই কেন? কোরআন নাই। আর কোরআন যদি থাকে, ওটা খালি চুমু খায়, উপরে রেখে দেয়। নানি শাশুড়ি মরে গেছে, এক খতম। দাদি শাশুড়ি এক খতম। চাচি মরে গেছে, এক খতম। বাপ মরে গেলে আরেক খতম পড়বো। জীবনে আর পড়ে না, খালি চুমু খায়, উপরে তুলে রাখে।
বলুন, যেটা সবচাইতে বরকতের কিতাব, শান্তির কিতাব, ওটা চুমু খেয়ে যদি তুলে রাখি, সারা বছর জীবনে যদি না পড়ি, খালি মরা লোকের জন্য যদি কোরআনটা বার করি আর জ্যান্ত লোকের জন্য যদি কোরআনটা উপরে তুলে রাখি, তো শান্তি কি ফিরে পাওয়া যাবে বলেন? অথচ শান্তির গ্যারান্টি, শান্তির নিরাপত্তা, শান্তির নিশ্চয়তা কোরআনের দ্বারাই আল্লাহ নবী পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সবকিছু সমস্যার সমাধান দিয়েছে আল কোরআন। কে দিয়েছে? জোরে বলেন।